ও আল্লাহর বান্দারা, পয়গম্বর নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর এই নামাজের জন্য দয়ার নবী মায়ার নবী আমার কত কষ্ট করে গেলেন এই দ্বীনের জন্য, এই নামাজের জন্য কত কষ্ট করে গেলেন দয়ার নবী মায়ার নবী আমার। আর আজকে আমরা এই দিন পাইয়া, এই নামাজ পাইয়া আজকে আমরা ঠিক মতো নামাজ পড়ি না, রমজান মাস আসলে ঠিক মতো রোজাও রাখি না। ও আল্লাহর বান্দারা, ও চট্টগ্রাম এলাকার মুসলমান গো, দিলের কানটা লাগাইয়া শুনো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া শুনো। দয়ার নবী মায়ার নবী আমার এই নামাজের জন্য, এই দ্বীনের জন্য কত কষ্ট করে গেল। দয়ার নবী মায়ার নবী আমার নামাজে দাঁড়াইয়া গেল, পিছন থেকে ওই যে নিষ্ঠুর আবু জাহেল, ওই আবু জাহেল ও পিছন থেকে বুদ্ধি করে আসলো। এবার মুহাম্মদ নামাজে দাঁড়াইয়া গেছে, এইবার মুহাম্মদকে মারার সুযোগটা ভালো হয়ে গেল। এবার ওই যে নিষ্ঠুর আবু জাহেল, ওই আবু জাহেল দূর থেকে আসতে লাগলো। দয়ার নবী মায়ার নবী আমার এতিম নবী নামাজে দাঁড়াইয়া গেল, দয়ার নবী আমার রুকুতে চলে গেল। আর ওই নিষ্ঠুর আবু জাহেল কাছাকাছি চলে আসলো। এইবার দয়ার নবী রহমাতুল্লিল আলামিনকে মারার সুযোগ পাইল। এবার ওই আবু জাহেল যখন সামনের দিকে আগাইতে লাগলো, দয়ার নবী মায়ার নবী যখন রুকুতে চলে গেল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জমিনের ভিতরে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে ওই যে নিষ্ঠুর আবু জাহেল, ওই আবু জাহেল ওই আমার বন্ধুকে আঘাত করার জন্য যাইতেছে, আমার বন্ধুর কাছে যাও তুমি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনে হাজির হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী আমার দুই পাশে দাঁড়াইয়া গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া গেল। এবার দুইটা বাঘ সাজিয়া দাঁড়াইয়া গেল। যখন দয়ার নবী মায়ার নবী আমার রুকুতে চলে গেল, ওই নিষ্ঠুর আবু জাহেল সামনের দিকে আগাইতে লাগলো। এখন দয়ার নবী মায়ার নবী এখন মুহাম্মদকে মারার সুযোগ পাইয়া গেল। ওই আবু জাহেল যখন সামনের দিকে আগাইল, সামনে তাকাইয়া দেখে ওই যে দুইটা বাঘ, বিশাল বিশাল দুইটা বাঘ ওই দয়ার নবী মুহাম্মাদের পাশে দুই পাশে দাঁড়াইয়া রইছে। এই বাঘ দুইটা দেখা ওই নিষ্ঠুর আবু জাহেল ভয় পেয়ে গেল। আবার ওই বাঘে ডাক দিয়া বলে, ওই বাঘের জবান খুলিয়া দিল আল্লাহ। ওই বাঘ দুইটা ছিল ফেরেশতা, আল্লাহ রহমতের ফেরেশতা। ওই বাঘ দুইটায় জবান থেকে বের হয়ে গেল, ও আবু জাহেল শোন, তুই আর এক পাও সামনে দেছো বাকি, আমি বাঘের পেটে, তুই গেছো বাকি সময় নাই। এই কথা যখন ওই বাঘে যখন বলল, নিষ্ঠুর আবু জাহেল এই কথা শোনার পর, ও আমার চট্টগ্রামের মুসলমান গো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, ভালো করে মনে যোগ দিয়া শুনে নাও। এবার যখন ওই আবু জাহেল ওই বাঘের কণ্ঠ পাইল, বাঘে মানুষের মতো কথা বলল, যখন এই শব্দ শুনলো, আবু জাহেল আজ দৌড় আর কালো দৌড়, এমন জোরে দৌড় দিছে
এক দৌড়ে যাইয়া অনেক দূরে যাইয়া খেজুর গাছের নিচে বইয়া এবার চিন্তা করতে লাগলো, ওই আবু জাহেল, ওর তো বুদ্ধিমানী আবু জাহেল, ও ছিল বড় কাফের। ওই আবু জাহেল চিন্তা করলো, এবার মোহাম্মদকে তো এইভাবে মারা যাইবে না। ওর পাশে বাঘ দেখলাম, আজব ঘটনা, এইভাবে বাঘ কোনোদিনও আমি দেখি নাই, আজকে বাঘ দেখলাম। এই কথা ভাবিয়া এবার আবু জাহেল চিন্তা করতে লাগলো, এবার মোহাম্মদকে কিভাবে মারা যায় প্ল্যান করতে শুরু করলো। কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি চলে আসলো, ওই আবু জাহেল ছিল কাফেরদের ভিতরে নেতা সরদার। ওই আবু জাহেলের মাথায় যখন বুদ্ধি চলে আসলো, আবু জাহেল ভাবতেছে, না না, মোহাম্মদকে এইভাবে মারা যাইবে না, মোহাম্মদকে মারতে হলে মোহাম্মদকে মারতে হলে দূর থেকে আমি একটা পাথর নিক্ষেপ করব, যেই পাথরটা মোহাম্মদের গা পাচাইয়া মোহাম্মদের শরীরে আঘাত লাগবে, আঘাত লাগার পর মোহাম্মদ মরে যাইবে, মোহাম্মদ বিদায় হয়ে যাইবে। এই কথা চিন্তা করিয়া ওই নিষ্ঠুর আবু জাহেল এবার সামনে আগাইতে লাগলো, অনেক বড় একটা পাথর নিয়া। ওই আবু জাহেল সামনে আগাইতে লাগলো, কিছু দূর যাওয়ার পর ওই দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন সিজদায় চলে গেল, সিজদা থেকে যখন আবার উঠলো, একটা সিজদা দিছে আর একটা সিজদা দিবে, এর ভিতরে ওই নিষ্ঠুর আবু জাহেল দূর থেকে ওই পাথরটা হাতে নিয়া দূর থেকে নিক্ষেপ করলো। দয়ার নবী, মায়ার নবীর আমার কপাল মুবারকে ওই পাথরটা লাগিয়া, দয়ার নবী, মায়ার নবী আমার নামাজ শেষ করে দেখলো, ওই পাথরের আঘাতে দয়ার নবী, মায়ার নবীর আমার কপাল মুবারক পেটে রক্ত মুবারক ঝরতেছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, দয়ার নবী, মায়ার নবী আমার এই দিনের জন্য, এই নামাজের জন্য কত কষ্ট করে গেছে। ও আল্লাহর বান্দারা, কিছুক্ষণ পর নবীজির নামাজ যখন শেষ হয়ে গেল, তাকাইয়া দেখে রক্ত মোবারকে নবীজির পুরো শরীরটা ভিজিয়া গেল। এবার দয়ার নবী, মায়ার নবী আমার নামাজ শেষ করার পর ওই কপাল মোবারকে হাত লাগাইয়া এবার চেপে ধরে সামনে আগাইতে লাগলো, সামনে আগাইতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দয়ার নবী, মায়ার নবী আমার একটা পাহাড়ের ভিতরে যাইয়া, পাহাড়ের কিনারায় যাইয়া কপাল মোবারক চেপে ধরে কান্না করতেছে আর বলে, আমাকে কে আঘাত করলি? বিনা অপরাধে, বিনা দোষে আমি তো কাউরে কোনো ক্ষতি করলাম না, আমাকে কে আঘাত করলি? আমার কোনো অপরাধ নাই, আমি এতিম, আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, আমাকে কে আঘাত করলি? দয়ার নবী, মায়ার নবী আমার কান্না করতেছে। নবীর কান্না দেখে ওই বনের হরিণ, ওই বনের বাঘগুলো, যেই বাঘ হরিণ দেখলে হরিণকে লড়াইতো, হরিণকে ধরতো, আর ওই বাঘ ওই হরিণী একসাথে এসে দয়ার নবী, মায়ার নবীর আমার কাছে এসে নবীজির কান্না দেখতেছে আর ছুটাছুটি করতেছে, হরিণী পর্যন্ত কান্না করতেছে। রে আল্লাহর বান্দারা, ওই বনের হরিণ
বনের বাঘ পর্যন্ত, বনের পশু পাখি পর্যন্ত আমার দয়ার নবী মায়ের নবীকে চিনল। আর আমরা মানুষ হইয়া, আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমরা নবীকে চিনতে পারলাম না রে মুমিন। ও আল্লাহর বান্দারা, সেই নবীর উম্মত হইয়া আজকে এই দেশের ভিতরে নবীকে গালি দেওয়া হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর সুন্নাতকে অপমান করা হয়, নবীর সুন্নাতকে অপমান করা হয়, নবীর মাদ্রাসা এই মসজিদ আল্লাহর ঘরকে অপমান করা হয়। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আমি নাস্তিকদেরকে বলে যাই, ও নাস্তিক শুনে রাখ, যতই মাদ্রাসা মসজিদ বন্ধ করার চেষ্টা করো না কেন, নবীর সুন্নাতকে অপমান করো না কেন, আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ তোদেরকে ছাড়বে না। ফিরআউনকে কিন্তু আল্লাহ ছাড়ে নাই, নমরুদকে কিন্তু আল্লাহ ছাড়ে নাই, ওদের মতো তোদেরও আল্লাহ তাআলা ধরবেন। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতের দল, আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আজকে নবীকে গালি দেওয়া হয়, নবীর সুন্নাতকে অপমান করা হয়। ওই নাস্তিকদেরকে বলতে চাই, আল্লাহ তো বলে দিয়েছেন কালামুল্লাহ শরীফের ভিতরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শুনে নে, এই কোরআন আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আবার এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। অথচ নাস্তিকদেরকে বলে যাই আমি, ও নাস্তিকরা শুনে নে, এই কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, এই কোরআনকে ধ্বংস করতে পারবি না, এই কোরআনিওয়ালা মাদ্রাসা মসজিদ ধ্বংস করতে পারবি না। ও নাস্তিকের দল শুনে রাখ, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে, আল্লাহ তাআলা কিন্তু তোদেরকে ছাড় দিবে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে দিন ইসলাম জিন্দাবাদ।